দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি ঝিনাইদহ 16 নং সুরাট ইউনিয়নের মূল বাজার থেকে, এবং আমরা একটি তথ্য পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এই সুরাট বাজারে কয়েকশো জনগণ তারা কিন্তু রাস্তা অবরোধ করে রাখছে, এবং সুরাট জামাত ইসলামের যে ইউনিয়ন কার্যালয় সেটা কিন্তু অবরোধ করে রাখছে। আসলে কি কারণে তারা এই অবরোধটা করে রাখছে আমরা কিন্তু সেটা শুনবো, এবং যতটুকু আমরা শুনেছি যে এই 16 নং সুরাট ইউনিয়নের জামাত ইসলামের যেই কার্যালয় রয়েছে সেখানে কৃষকের বিভিন্ন সার মজুত করে রেখেছে। কৃষকের সার এই জামাত ইসলামের কার্যালয়ের ভেতরে মজুত আছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আসলে এই জন্যই কিন্তু এই সুরাট ইউনিয়ন গ্রামের সকল মানুষজন কিন্তু এই জামাত ইসলামের কার্যালয়ের সামনে অফিস অবরোধ করে রাখছে। আসলে আমরা জনগণের কাছ থেকে শুনবো কি তাদের অভিযোগটা কি, এবং তারা আসলে কি জন্য এই সুরাট ইউনিয়নের জামাত ইসলামের কার্যালয়টা অবরোধ করে রাখছে। আসসালামু আলাইকুম। আসলে আপনারা কেন এই জামাত ইসলামের কার্যালয়টা অবরোধ করে রাখছেন যদি আমাদের বলতেন। যে আজকে বিকালে জামাত ইসলামের অফিস খোলা ছিল, তখন ওই সময় আমাদের এখানে একটা নসিমন আসে, এই দোকানের পাশে নসিমন আসে। এখানে বোর্ড থেকে যে সরকারি যে মালামাল দেয় সাধারণ জনগণের জন্য, এরা কি করতেছে সেটা ওই মালামাল এইখান থেকে বিতরণ করতেছে। ঠিক আছে, এখানে সাধারণ জনগণ আছে, সবাই জানে, সবাই দেখছে, এবং এই ভিতরে এই সরকারি মালামাল বোর্ড থেকে যেগুলো দেওয়ার কথা সেইগুলা এর ভিতরে আছে। এটা খুললে আপনার সব কিছু হয়ে যাবে। মানে কৃষকের জন্য যেই সারটা দিয়েছে সেই সারটা কৃষি অফিস থেকে না দিয়ে এখানে মজুত করে রাখছে, এই তো আপনাদের এটা বাংলা জামাত ইসলামের বলে অফিস। হ্যাঁ, 16 নম্বর সুরাট ইউনিয়ন সুরাট বাজার। আমরা এর জন্য তীব্র নিন্দা জানাই। আমরা দেখতে চাই, ঘর খুলে দিতে বলেন, আমরা দেখতে চাই। আপনারা মানে কি আপনাদের যে অভিযোগটা কি? এই অভিযোগটা সাধারণ জনগণের মানে শস্যের বীজ, শস্যের বীজ, তারপরে বিভিন্ন গমের বীজ, এইসব মসুরির বীজ, এইগুলো সব আজ এই ঘরে সব আটকে রেখেছে। এর জন্য আমরা এখানে শত শত লোক দাঁড়িয়ে আছে। আমরা অভিযোগ করছি, এর তীব্র নিন্দা জানাই। আমরা এখনই এর বিচার চাই। আচ্ছা, আপনারা কখন জানতে পারলেন? আমরা জানতে পারছি আসরের উপরে। আমরা দেখছি, অবশ্য নিশ্চয়। কি দেখেছেন আপনারা? আমরা দেখছি এখানে গাড়িতে এসে বস্তা এসে এই ঘরের ভিতরে ঢুকায় ওরা বেরিয়ে যে তালা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমরা সন্দেহ করেছি, সন্দেহমূলক দেখি যে তদন্ত করে দেখি যে সত্যি এরা হলো এদের কিন্তু চাষবাস কিছুই নাই। এরা এই সার বীজ কোথায় দেবে এটা আমরা দেখতে চাই। সাধারণ জনগণের মাঝে কোথায় দেবে এটা আমরা দেখতে চাই। প্রশাসনকে কি জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, এই মাত্র জানানো হলো। এটা আমরা দেখতে চাই। এর ডিসিকে জানানো হয়েছে, সাংবাদিককে জানানো হয়েছে, কৃষি অফিসারদের জানানো হয়েছে, সবাই এসেছে। এর আমরা সুষ্ঠু বিচার চাই। এইমাত্র সবাই উপস্থিত হয়েছে। এটা একটা অনিয়ম, এটা দুর্নীতি, এটা চুরি। ঠিক আছে, এটা অনিয়ম, দুর্নীতি, দুর্নীতি, চুরি। এটা এখনই এখানে জনগণ ক্ষিপ্ত। ঠিক আছে, এটা দ্রুত ব্যবস্থা যদি না নেন তাহলে তাদের কাছে অশান্তি সৃষ্টি হচ্ছে। কথা বুঝছেন? এটা আমরা ক্লিয়ার দেখতে চাই যে এর ভিতরে কি আছে। সাধারণ জনগণ দেখুক আমাদের কথার সাথে। ঠিক আছে। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কয়েকশো এলাকাবাসী কিন্তু এই ঝিনাইদহ সুরাট ইউনিয়নের জামাত ইসলামের ইউনিয়ন কার্যালয়ের সামনে কিন্তু তারা জিনিসটা
তারা কিন্তু এই অফিসটা ঘেরাও করে রাখছে এবং আসলে তাদের যে অভিযোগটা এটা সত্য কিনা সেটা আমরা আসলে জানবো। এখনই কিন্তু জামাতের যে কার্যালয়টা, এই কার্যালয় কিন্তু একটু পরেই খুলবে এবং এই কার্যালয়ের ভিতরে কি আছে এবং এলাকাবাসীর যে অভিযোগ যে সার কৃষকের সার মজুত করে রাখা হয়েছে, সেই সার কি আদেও এই অফিসের ভিতর আছে কিনা আমরা দেখবো। দেখি ভাই দর্শক, ঝিনাইদহ 16 নং সুরাট ইউনিয়নের জামাত ইসলামের ইউনিয়ন কার্যালয়, এর ভিতরে এলাকাবাসীর একটা অভিযোগ এসেছে যে কৃষকের কৃষি পণ্য, কৃষি সার এই অফিসের ভিতরে ঢোকানো হয়েছে এবং কৃষি সারগুলা কিন্তু এই সুরাট ইউনিয়ন জামাত ইসলামের কার্যালয়ের ভিতরে আবদ্ধ রয়েছে, মজুত করা হয়েছে। এটা হলো এলাকাবাসীর অভিযোগ বলে আমরা জানতে পেরেছি। আসলে আমাদের সামনে আসলে এই বস্তায় কি সেই সার যেটা এলাকাবাসী আর কি করছে। এখানে কিন্তু লেখা রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে সিল রয়েছে, এই সিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিল যুক্ত সারের বস্তা কিন্তু এই সুরাট ইউনিয়নের জামাত ইসলামীর কার্যালয়ের ভিতরে এই বস্তা কিন্তু মজুদ রয়েছে। আসলে 50 কেজির সারের বস্তা কিন্তু রয়েছে। অ্যামোনিয়াম ফসফেট যে সার রয়েছে, এই সার ভাই আমাদের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর সিলযুক্ত সারের বস্তা 50 কেজি অ্যামোনিয়াম ফসফেট এর সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী সুরাট ইউনিয়নের কার্যালয়ের ভিতরে রয়েছে। আসলে কি কারণে আমরা একটু খুলে দেখানোর চেষ্টা করি। ঢালেন দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক লোকের সমাগম কিন্তু এই কিভাবে আত্মসাৎ করে দলীয় কার্যালয়ে রাখা হয়েছে। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সরকারি সিলযুক্ত ভাই ওই বস্তাটা একটু দেখান, বস্তা বস্তাটা একটু খুলেন ধরুন, বস্তাটা দেখি। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সরকারি বিএডিসি এর সিলযুক্ত যে ডাল ও তৈলবাদ বিভাগ বিএডিসি এর সিলযুক্ত বস্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে মূলত সার নিয়ে এই সুরাট ইউনিয়নের জামাত ইসলামের কার্যালয়ের ভিতরে কিন্তু রাখা হয়েছে। ঠিক কতটা সার আসলে মজুদ রয়েছে আমরা কিন্তু দেখবো। এলাকাবাসী কিন্তু পুরো ক্ষিপ্ত হয়ে গেছে, এলাকাবাসী কিন্তু অলরেডি তারা কিন্তু পুরো এলাকাবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। তারা কিন্তু জামাত ইসলামের যে কার্যালয়, এই জামাত ইসলামের কার্যালয় কিন্তু তারা ফুল ঘেরাও করে রাখছে এবং জামাত ইসলামের সুরাট ইউনিয়নে জামাত ইসলামের যে কার্যালয় রয়েছে, এই কার্যালয়ের ভিতরে কিন্তু সরকারি কৃষি পণ্য এবং কৃষি সার কিন্তু এই জামাত ইসলামের অফিসের ভিতরে পাওয়া গেছে এবং সরকারি সিলযুক্ত বিএডিসি এবং বিভিন্ন সরকারি সিলযুক্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিলযুক্ত সারের বস্তা কিন্তু আমরা এই জামাত ইসলামের
কিসের ভিতর পেয়েছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বস্তা সার সহ কয়েকটি বস্তা বিএডিসির কয়েকটি সিলযুক্ত কয়েকটি বস্তা কিন্তু জামাত ইসলামের এই সুরাট ইউনিয়ন জামাত ইসলামী কার্যালয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। আসলে কি কারণে এই সারগুলা, এই সারের বস্তা সরকারি এই কৃষকের ধানে, কৃষকের জমির যে সার, এই সারগুলা কি কারণে জামাত ইসলামের কার্যালয়ের ভিতরে মজুত করা রয়েছে আমরা কিন্তু সেটা এখনো জানতে পারি। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক কয়েকটি বস্তা কিন্তু জামাত ইসলামের সুরাট ইউনিয়ন জামাত ইসলামের ইউনিয়ন কার্যালয়ের মজুদ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকশো এলাকাবাসী, কয়েকশো লোক কিন্তু আমরা এই জামাত ইসলামের সুরাট ইউনিয়ন জামাত ইসলামের যে ইউনিয়ন কার্যালয় আছে এই কার্যালয় কিন্তু ঘেরাও করে রেখেছে। এবং আসলে আমরা একটু জানতে চাবো আপনার পরিচয়টা একটু যদি জানতে, আপনি কিছু বলেন, আপনি আচ্ছা আপনার পরিচয়টা আপনি ভাই একটু আস্তে করে বলি ভাই। আপনাদের অফিসে এগুলো আছে আমরা ব্যস্ততার কারণে এগুলো বন্টন করতে পারিনি। এটা বন্টন হবে আপনাকে কি কোনো নিয়ম আছে বন্টন করার? আচ্ছা আমাকে একটু বলবেন যে আপনাদের কিভাবে সরকারি আপনারা প্রশ্ন করেন না, আমাদের দায়িত্ব। আপনার নামটা একটু বলবেন। আপনি এই যে সুরাট ইউনিয়নের যে অফিসটা আছে এই অফিসের কি দায়িত্বে আছেন? সভাপতি কি নাম? সাইফুল সাহেব, আপনি আমাকে একটু শিওর করেন যে আপনি যে কৃষকের হাতে হাতে সরকার তার বরাদ্দকৃত সার বা বীজ প্রদান করে, আপনারা সেটা একবার ধরে কেন দিলেন? আমাকে একটু আমার দায়িত্বশীল আছে, তারা কথা বলবে। প্লিজ আমি আপনি কতটুকু জানেন একটু আমাদের বলেন। কোনো কথা বলবো। আচ্ছা, এখানে গণমাধ্যম কর্মী প্লাস শিক্ষা অফিসাররা দীর্ঘ 2.5 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করছে, আপনারা দেরি করলেন কেন? ভাই আমরা ব্যস্ততার কারণে আমাদের প্রতিদিন 4-5 টাকার প্রোগ্রাম থাকে জামাত ইসলাম, সেই ব্যস্ততার কারণে আমরা এগুলো বন্ধন করতে পারি। আপনি যে আপনার দায়িত্ববান যে আছেন ওনাদের সাথে আমাকে একটু পরিচয় করে দেন। আমাদের এখানে সভাপতি ইকবাল ভাই আছে, সেক্রেটারি সভাপতি কই? এখানে আছে অফিসে নিয়ে অবগত করি আমরা অবস্থান করছি। ইকবাল ভাই সার এবং বীজ বিতরণ করা হয় এমন একটি অভিযোগ পেয়ে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে আমরা দীর্ঘ সন্ধ্যা 9টার পর থেকে আমরা কিন্তু অবস্থান করি এবং অবস্থান করার পর আমরা চেষ্টা করছিলাম, কারণ অভিযোগ পাওয়ার পরে আমরা অপেক্ষা করছিলাম তখন এটা খুলে দেখানো, কারণ এখানে প্রায় 200 থেকে 300 মানুষ কিন্তু এই ইউনিয়নের বাসিন্দারা অপেক্ষা করছিলেন এবং এখানকার জেলাতে যে কৃষি কর্মকর্তা আছেন উনিও এসেছিলেন। এখানে আরও একজন কৃষি কর্মকর্তা, আপনার কি নাম? সহকারী কৃষি অফিসার আব্দুল লতিফ ভাই, আপনি কখন এসেছিলেন এখানে? ঘন্টা দিয়ে কৃষি, আপনি এই যে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন, এরপরে আপনি এই অফিস খোলার ব্যবস্থা করতে পেরেছেন। এখন কি কি দেখলেন আপনি? আপনি আপনারটা বলেন, আমি স্যারের কাছে নিচ্ছি। আপনি বলেন না, এখন এই যে 2 ঘন্টা পরে আমরা যে আপনি এই অফিস থেকে কি সরকারি যে অভিযোগটা ছিল সেই জিনিসগুলো উদ্ধার করতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই এটা উদ্ধার করা গেছে এবং এটা এখানে আছে, এখন আমরা গুনে দেখবো কি পরিমাণ আছে। ধন্যবাদ আপনাকে। আমরা ভাই একটু কথা কম বলি ভাই, আমরা একটু সাইলেন্ট থাকি ভাই। আপনি কখন এসেছেন আর কি কি দেখেছেন, এখানে কি কি পেলেন? সেটা হচ্ছে যে আমরা কোনটা 9টার দিকে আর কি আমার উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমি জানি যে সুরাট বাজারে কোনো একটা দোকান মানে কিছু আমাদের অনুদানের মাল নাকি ওখানে জমা করা আছে। তো সেই তথ্য পেয়ে আমরা আসি এবং এসে দেখি যে এই দোকান বন্ধ ছিল। তো বন্ধ থাকার পরে আমরা তখন বিভিন্ন ওই জনকে দিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে যেন তারা আসে এখানে, এবং একটু আগে তারা আসলেন। আসার পরে যে দেখা যাচ্ছে যে বীজ বা সার এখানে রয়েছে, সেটা এখন আমরা ক্যালকুলেট করবো আসলে কতটুকু কি, ঠিক আছে? এবং ওনার সাথে তো কথা হয়েছে, এদিকে আসেন, আপনি আসেন। আচ্ছা এইটা কি বলেন, আপনি বলেন, এদিকে আসেন। আচ্ছা, আপনি জি আপনার পরিচয়টা একটু আমাদেরকে যদি জানাতেন। মোহাম্মদ জুনাইদ হাবিব, অতিরিক্ত কৃষি অফিসার জেনারেল সদর। আচ্ছা, আপনি এই আপনি যে এখানে মালটা যে স্বামী আছে না, এটাকে আপনারা ভুল করেছেন তো?
না, এটা তো আমাদের ভুল। আমরা হলো এটা বেশি কথা বলা আপনি বলেন ভুল করেছেন কিনা হয়ে গেছে। আমারটাতে করতে গেছিল এটা ভুল, আমরা এটা এটা কাগজি বানানো। আচ্ছা আপনাদের ভুল হয়েছে আমাদের ভুল ভুল, কিন্তু আমরা এটা এই বেশি কথা বলা দরকার নেই ঠিক আছে আচ্ছা আপনারা আমাকে আপনার পরিচয়টা একটু দেন। আপনার পরিচয়টা যদি একটু দিতেন আগে। আমরা এটা আগে করছি আর কিছু দেখে দিছি। আচ্ছা আমাকে বড় ভাই আপনি প্লিজ আমাদের সাথে কথা বলবেন, কথা বলবেন না। আচ্ছা আমরা একটু একটু এটা উপকরণগুলো কি কি আছে একটু গুনতাম ঠিক আছে কোনটা হারিয়ে গেছে কথা বলতে চাচ্ছেন না। আমি আমাদের তথ্য দিয়ে সন্ধান করবে না, আমরা তাকে দেখতে পাচ্ছি যে তাকে আমরা প্রশ্ন করলে আচ্ছা আপনি একটু যোগ্য আমাকে তথ্য দিতে কেন রাখছেন কি আপনি কেন কথা বলবেন না, আপনি কেন কথা বলবেন, কেন কথা বলবেন না, আপনি কেন কথা বলবেন না? আমাকে একটু বলেন আপনি কেন কথা বলতে চাচ্ছেন না, বলেন আপনি আপনি কেন কথা বলতে চাচ্ছেন না? দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সুরাট ইউনিয়নের এলাকাবাসী কিন্তু পুরো স্লোগানে এই সুরাট ইউনিয়নের জামাত ইসলামের যে অফিস রয়েছে কার্যালয় আছে সেই কার্যালয় ঘেরাও করে তারা কিন্তু দিচ্ছে। আমরা মুসলমান এর প্রমাণ যেহেতু হাত কেটে নিই আমরা ঠিক আছে এটা তো নিয়ম কেটে নিই আমরা সাধারণ ভাইরা যারা ঢুকে সহযোগিতা করি কি করে ডিএপি কয়টা? দুইটা। আরে আগে যাবো মোট যাবো এত কটা সাড়ে পাতা ডিএপি ওই জড়ি নিচে ডিএপি সরকারি কৃষির পণ্য কৃষি সার উদ্ধার কাজ চলছে ঝিনাইদহ 16 নং সুরাট ইউনিয়নের জামাত ইসলামের ইউনিয়ন কার্যালয় থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কয়েকটি সরকারি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিলযুক্ত কয়েকটি কৃষি সার উদ্ধার কাজ চলছে 16 নং সুরাট ইউনিয়নের জামাত ইসলামের কার্যালয় থেকে। দর্শক কিভাবে তারা এই সরকারি কৃষি সার এই তাদের রাজনৈতিক কার্যালয়ের ভিতরে রাখে সেটা আমরা কিন্তু আসলে এই সুরাট ইউনিয়নের যে সভাপতি আছে তিনি কিন্তু আমাদের সাথে কোনো কথা বলতে চাননি, তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে এসে কোনো কথা বলতে চাননি, আমরা আমাদের কোনো প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিতে চাননি এবং জামাতের কোনো কর্মী কিন্তু আমাদের সামনে কোনো কথা বলার জন্য ইচ্ছুক না। আমরা কিন্তু ক্যামেরার সামনে নিয়ে গিয়েছিলাম তবে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই জামাত সেইটাই বলেন এখানে তো আপনার যে ব্যাখ্যাটা আছে কেন রেখেছেন কেন এনেছেন
আমাদের কেন্দ্রীয় অনুষ্ঠান থাকার কারণে আমরা সার বিলি করতে পারছিলাম না। আজকে আমরা বিলি করছি, অধিক সব কিছু বিলি করে দিচ্ছি। আমরা সারগুলো না মারার কারণে, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখানে রেখে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে গেছি। এটা কি দলীয় ভাবে দিয়েছে না কৃষকদের দিয়েছে? এটা দলীয় ভাবে এটা কি দিয়েছে? বাংলাদেশ জামাত ইসলাম দিয়েছে নাকি সরকার দিয়েছে? আপনি আমার কথা বুঝেছেন? কৃষকরা নিয়ে আসে এখানে রাখছে, অফিসে যারা কৃষকরা নিয়ে আসছে, জি জি, নিয়ে আসে এখানে রেখে গেছে। কৃষকের কি দায়বদ্ধতা আছে যে আপনার অফিসে রাখবে? অফিসে কার কাজ দেবে, জি জি, করে ওরা দিয়ে দিয়েছে। এই কৃষক যে পরিমাণে পায় আমরা যতটুকু জানি, যার যার মানে খাদ্য সামগ্রী বা সরি বীজ এবং সার যে পরিমাণে একজন কৃষক পায়, সে উপজেলা থেকে তার নিজ দায়িত্বে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমাকে একটু পরিষ্কার করেন যে এটা সুরাট ইউনিয়নের একটি প্রতিষ্ঠানে, জামাত ইসলামীর একটি প্রতিষ্ঠানে এতগুলো সার এবং বীজ কেন পাওয়া হয়? এটা পাওয়া গেছে এই জন্য, হলো এই সারটা এবং আচ্ছা বলেন আপনি দেবেন না, এই সার এটা আমরা পাইছি পরশুদিন। এটা হলো বিএনপি যারা নিয়ে যাচ্ছিল, যখন আমাদের কয়টা আমাদের দিয়ে গেছে। ক্লিয়ার কথা, এটা আমি বলছি, যেটা সঠিক সেটা বলছি। যাদের যে কৃষক তাদের বাসায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু দলীয় অফিসে কেন? না, এটা নিয়ে আসলে ভাকুর দিয়ে আনছেন দলীয় অফিসে কেন? এটা কি তাহলে আপনারা শুধু আপনাদের যারা জামাত কর্মী কৃষক আছে তাদের জন্য কি এই সারগুলা, নাকি সাধারণ জনগণের সবার জন্য? তাহলে আপনি যে এই জগে একটা কথা বলছিলেন যে কারা নিয়ে যাচ্ছিল, এটা কি বলছিলেন? ভাই আপনি কেন কথা বলতে ক্লিয়ার করতে পারেননি ভাই, আপনার বক্তব্য আপনি ক্লিয়ার করতে পারেননি। আপনি কেন কথা বলতে চাচ্ছেন না আমাদেরকে একটু বলবেন প্লিজ। ভাই আপনি কেন কথা বলতে চাচ্ছেন না একটু বলবেন? সুরাট ইউনিয়নের জামাতের আমির। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঝিনাইদহ 16 নং সুরাট ইউনিয়নের জামাত কর্মী, জামাত ইসলামের যে সভাপতি, তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাচ্ছেন না, এবং তার কার্যালয়ের ভিতরে যে সারটি আমরা পেয়েছি, তার কার্যালয়ের সামনে যে সারের বস্তাটি আমরা পেয়েছি, এই বস্তা নিয়ে তার কাছে কিন্তু কোনো জবাব নাই, তার কোনো জবাব নাই। তার কার্যালয়ের ভিতরে যে সারটি আমরা পেয়েছি, এই সার সম্পর্কে কেন আছে তিনি কিন্তু আমাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছেন না, তার কাছে কিন্তু কোনো জবাব নাই বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা যাব কোন জায়গায়? সেক্রেটারি সাবেক চেয়ারম্যান আর দর্শক আমরা কিন্তু আছি ঝিনাইদহ 16 নং সুরাট ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী সুরাট ইউনিয়নের শাখার কার্যালয়ে কিন্তু আমরা আছি, এবং এই কার্যালয়ে কিন্তু সরকারি কয়েকটি কৃষি পণ্য এবং কৃষি সারের বস্তা কিন্তু আমরা মজুদ দেখতে পাচ্ছি। আসলে কেন তারা এই সরকারি কৃষির বীজ তারা এই নিজস্ব দলীয় কার্যালয়ের ভিতরে রেখেছে, সেটা যে জবাবটা তিনি কিন্তু এই সুরাট ইউনিয়ন জামাত ইসলামের যে সভাপতি, তিনি কিন্তু আমাদের সেই প্রশ্নের উত্তর আমাদের দিতে পারছেন না, তিনি কিন্তু আমাদের সাথে কোনো কথা বলছেন না। আপনি আসেন, 2 মিনিট না, আমাদের কাজ আছে না, করবো কেন, আমার টাইম আছে নাকি? 11:30 বাজতেছে, বউ বাচ্চা রেখে আসছি না, সেদিকে আসেন। বিচার চাই।
বিচার চাই মুশরিফুলের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই চোর কি আছে জোরছে বলো জোরছে বলো আওয়াজ করো আওয়াজ করো চোর 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 আমার চোর আমার আমাদেরকে একটু বলেন যে আপনারা জামাতের যারা তাদেরকে চোর বলছেন, চোর বলাটার কারণটা কি একটু যদি বলতে কারণ হইল এইটা অ্যাকচুয়ালি নিয়ম আমাদের এখানে 16 নম্বর স্লট ইউনিয়নের একটা বোর্ড আছে, ঠিক আছে, সেখান থেকে যার যার মাল সেই নেবে, এইভাবে কোনোভাবেই উপায় নেই, এটা আমরা জানি এলাকার জনগণ, ঠিক আছে, এইভাবে কোনো নিয়ম নেই, এটা অনিয়ম, এটা চুরি দুর্নীতি, ঠিক আছে। পরিষদ থেকে এই মাল দিচ্ছে, পরিষদ থেকে দিচ্ছে, যার দায়িত্ব যার যার নামে মাল চারটা দেবে ওখান থেকে দেবে, দলীয় কায়দায় নির্বাচনী কার্যালয়ে মাল সব উনি এসে ভরে রেখে মাল দেবে, এটা দলীয়করণ কেন হচ্ছে? এর প্রতিবাদে আমরা কৃষক ইউনিয়নের বাসিন্দা আমরা এর প্রতিবাদ চাই এবং গভীর নিন্দা জানাচ্ছি। কথা বই মিছিল হচ্ছে না, মিছিল করে বলুন আচ্ছা বলেন কি দেখেছেন, চিল্লাচ্ছেন তো, ঠিক আছে বলেন, দ্রুত বলুন কি আছে বলেন। আসসালামু আলাইকুম, আমরা সুরাট ইউনিয়নের বাসিন্দা, আমরা 6 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আমরা এখানে বাজার করছি, আজকে শুক্রবার বাজার, এখানে এসে দেখি দলীয় কায়দা, দলীয় অফিস, তারা নির্বাচনী কায়দা কম বেশি লোকজন বসাটা করে, আর সেখানে দেখছি সার, মুসুরির বীজ, সরিষার বীজ নিয়ে আসে ওরা এখানে রেখেছে। রাখার পরে আমরা দেখলাম যে দলীয় কায়দা ওরা মাল বিতরণ করছেন। আমাদের একটা বিষয় হলো কয়েকজন যে আমরা তারা একটা অপরাধ করেছে, আপনারা তাদেরকে চোর বলছেন কেন? এটা তাই এই মাল এখানে কেন আসলো, গোপনে আসলো, কোথা থেকে আসলো, কে দিয়েছে, কেন আসলো, এই বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করছি পরে জানতে পারলাম যে সরকারি মাল, যে সরকারি মাল দেবে ইউনিয়ন পরিষদ থেকে, যাদের নামে বরাদ্দ হয়েছে তাদের আইডি কার্ড এবং ছবি জমা দেওয়া হয়েছে, সেখান থেকে মাল দেবে, সেখান থেকে নেবে। কিন্তু এই মাল কাদের নামে, কি কায়দায় নিল, কেন? আমাদেরকে একটু পরিষ্কার করেন, আপনারা ঠিক কখন থেকে এখানে অপেক্ষা করছেন? আজান দিয়েছে তখন থেকে আমরা কম বেশি ষড়যন্ত্র 2 বাজে ভ্যান নিয়ে এসে মাল এখানে সরিয়ে নিয়ে যাবে, তখন থেকে আমরা এই ঘরে দেখছি এবং চেক দিচ্ছি এবং বসে আছি। এখন বাজে 12টা 5, তার মানে এই 4-5 ঘন্টা আপনারা এখানে অপেক্ষা করছেন। তো আমরা জি, আপনার পরিচয়টা কি দেন? জি, আমার বাড়ি সুরাট 6 নম্বর ওয়ার্ড, আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী। ওকে, থ্যাংক দর্শক, আমরা একটু ভালো করে যদি আপনাদেরকে পুরো সরকারি বস্তাগুলো দেখাই যে আসলে ঠিক কত কি পরিমাণ সার, এই সরকারি সার এই সুরাট ইউনিয়নের জামাত ইসলামের কার্যালয়ের ভিতরে রয়েছে। আমরা যদি একটু পুরো পরিমাণটা আমরা দেখানোর চেষ্টা করি, এই পরিমাণ বস্তা সার কিন্তু তারা তাদের কার্যালয়ের ভিতরে রেখে দিয়েছেন। এবং দর্শক, কি পরিমাণ সার আমরা দেখতে পাচ্ছি যে এই সুরাট ইউনিয়নের জামাত ইসলামের কার্যালয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বস্তা, মিউরেট অফ পটাশ 50 কেজির বস্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বস্তা কিন্তু এখানে জামাত ইসলামের যে কার্যালয়, সুরাট ইউনিয়নের জামাত ইসলামের যে কার্যালয়, এই জামাত ইসলামের কার্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা মজুত করে রেখেছে। কি কারণে তারা এটা মজুত করে রেখেছে তাদের কার্যালয়ের ভিতরে, সেটা কিন্তু যে সুরাট ইউনিয়নের জামাত ইসলামের যে সভাপতি আছে তিনি কিন্তু আমাদের সাথে কোনো কথা বলতে পারছেন না।
দেখি দেখি ভাই ভাই একটু আমার সাইড দেন ভাই বলেন বলেন আপনি কত কি জমা পেয়েছেন কি পেয়েছেন সেটা হচ্ছে যে ডিএপি মানে সরিষার বীজ পেয়েছে 8টা, ঠিক আছে। ওইখানে ডিএপি আছে হচ্ছে 4 বস্তা, পটাশ আছে 4 বস্তা, আর মসুর আছে হচ্ছে 19 কেজি, ঠিক আছে। তো এখানে ডিএপি পেয়েছে 1 বস্তা, এমওপি পেয়েছে 1 বস্তা, এ হচ্ছে বিষয়। আর এখানে উনি কেন এগুলো জমা করে রেখেছেন, ঠিক আছে, এই বক্তব্য উনি দেবেন হচ্ছে আগামীকাল আমার উপজেলা কৃষি অফিসার মহোদয়, উনি সকাল 10টায় এখানে আসবেন। আপনি যাদের এখানে দেওয়ার কথা, ঠিক আছে, আমার আমরা মিলিয়ে দেখবো, ঠিক আছে, মিলিয়ে দেখে এবং কেন আপনি এনেছেন ওটা জবাব সহ যাদের যাদের এখানে নাম ছিল, ঠিক আছে, তাদের আপনি এখানে ওই দপ্তরে হাজির করবেন অবশ্যই। আচ্ছা আপনার পরিচয়টা যদি একটু আবার আমি মোহাম্মদ জুনাইদ হাবিব, অতিরিক্ত কৃষি অফিসার ঝিনাইদহ সদর। আচ্ছা আপনারা এখানে যে মাল মজুদ পেয়েছেন এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন সেটা হচ্ছে আগামীকাল, যেহেতু এখন রাত, আপনারা কাজের কাজ করেন না, ঠিক আছে, আগামীকাল আমার উদ্বোধন কর্তৃপক্ষ উপজেলা কৃষি অফিসার মহোদয় উনি সকাল 10টায় এখানে আসবেন, ঠিক আছে। উনি এসে যেগুলো ব্যাখ্যা নেবেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে। আচ্ছা আপনি এখন এসে যেটা দেখছেন এটা কি আসলে কি আপনাদের নিয়মে বেআইনি? অবশ্যই বেআইনি, কারণ এটা তো এখানে মানে আবেগে হোক, যে কারণে হোক, মানে যেভাবে রাখার কোনো সুযোগ নেই। স্যার আমাদেরকে একটু আবারও ইনশোর করেন, সেটা হচ্ছে আমি রেকর্ডে ছিলাম না, আগামীকালকে যে ব্যাপারটা একটু পরিষ্কার করেন। আগামীকাল সকাল 10টার সময় উপজেলা কৃষি অফিসার মহোদয় এসে এখানে কেন উনি রেখেছেন, ঠিক আছে, এই জায়গায় সবাই মিলে এবং কার কার মানে মাল এখানে রয়েছে তাদেরকে উনি উপস্থিত করবেন এবং সেই জিজ্ঞাসাবাদ করে তারপর পরবর্তী ব্যবস্থা সম্পর্কে উনি ডিসিশন দেবেন, ঠিক আছে। যেহেতু এখন রাত 11টা, 11:30 পার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এতক্ষণ তো আমাদের না, তো আবারও তো একটু করে যান না, একটু দরকার করে যান না, 5 মিনিট না না করে যান বসে ওখানে বলবো কেন? আচ্ছা এটা আবারও তো ই করে আপনি আপনার জন্য উনি বক্তব্য দিতে চাচ্ছেন না। দিবে কি দেবে আর তা না, আমি এখানে কিছু বলতে পারবো না। ভাই কেন আপনি বক্তব্য দিতে চাচ্ছেন না? আসলে কেন রেখেছিলেন যদি একটু পরিষ্কার করতেন। মানে আপনার রাখার একটা ইয়ে আছে না, আচ্ছা এটা আমি আমার তলকে চলে যান, আমি কথা বলতে চাচ্ছি না। আপনার পরিচয়টা শুধু দেন একটু, আপনার পরিচয়টা একটু দেন। আপনি কেন কথা বলতে চাচ্ছেন না ক্যামেরার সামনে? আসলে কি এটা অবৈধ নাকি? অবৈধ অবৈধ বলে আপনি কথা বলতে চাচ্ছেন না? দর্শক আমি যদি পুরো দোকানটা পুরো কার্যালয়টা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ সার মজুত করে রেখেছে এই সুরাট ইউনিয়নের জামাত ইসলামের কার্যালয়ের ভিতরে, কি পরিমাণ সার তারা মজুত করে রেখেছে অবৈধভাবে, সেটা আমরা একটু পুরো আবারও দেখানোর চেষ্টা করছি। ও ভাই আমার বন্ধ করেন না। দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম ঝিনাইদহ 16 নং সুরাট ইউনিয়নের জামাত ইসলামের কার্যালয় থেকে, এবং এখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ঠিক সন্ধ্যার সময় এলাকাবাসীর একটি অভিযোগ ছিল যে এই সুরাট ইউনিয়ন জামাত ইসলামের কার্যালয়ের ভিতরে সরকারি সার এবং বীজ তারা কিন্তু মজুত করে রেখেছিল। ঠিক সন্ধ্যা থেকে অপেক্ষার করে করে এই রাত বাজে 12টা, এই 12টার দিকে জামাত ইসলামের সকল কর্মীরা কিন্তু এসে তারা তাদের কার্যালয়টা খোলার পরে আমরা কিন্তু আসলে ঘটনাটা সত্য বলে আমরা দেখেছি যে অবৈধভাবে তারা এই সরকারি বীজ তারা কিন্তু নিজের কার্যালয়ের ভিতরে কিন্তু মজুত করে রেখেছিল। দর্শক এতক্ষণ যুক্ত ছিলাম ঝিনাইদহ সুরাট 16 নং সুরাট ইউনিয়ন থেকে। এখানে যে সার মজুত করার যে পিছন যে ইতিহাস রয়েছে এটা পরবর্তী আমাদের সবুজ বাংলা টিভির লাইভে, সবুজ বাংলা টিভির পরবর্তী আপডেট নিউজে আপনারা বিস্তারিত তথ্য জানবেন। এতক্ষণ সবুজ বাংলা টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মোহাম্মদ শাহসিদ্দিন। আসলে কি হয়েছে
কি হয়েছে, আবারও কি হয়েছে আমরা একটু দেখবো। যে জামাত ইসলামের কর্মীরা কিন্তু পালিয়েছে, জামাত কর্মীরা কিন্তু পালিয়েছে। আমরা একটু দেখবো যে জামাত কর্মীরা কিন্তু পালিয়ে গিয়েছে। তারা কিন্তু পালিয়ে কার্যালয়ের সামনে থেকে তারা কিন্তু পালিয়ে চলে গেছে। যে গ্রামের বিভিন্ন অলিগলি তারা কিন্তু বাগানের ভিতর আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসীর কাছ থেকে তারা কিন্তু জামাত কর্মীরা কিন্তু জামাতের কর্মীর লোকজন কিন্তু তারা পালিয়ে গিয়ে যাচ্ছে এবং এলাকাবাসী কিন্তু তাদেরকে ধাওয়া করছে। এলাকাবাসী কিন্তু তাদেরকে ধাওয়া করছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু